দুর্নীতির গন্ধ যেন দেশ থেকে কোনোভাবেই যেতে চাইছে না। দর্শক, আমার বর্তমান অবস্থানটি হচ্ছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মধ্যে নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজ। দুর্নীতির গন্ধ যেন দেশ থেকে কোনোভাবেই যেতে চাইছে না। যে কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো হচ্ছে আমার দেশের সূর্য সন্তান, সোনার বাংলা গড়ার কারিগর, সেইখানেও দুর্নীতি, অর্থাৎ এমনটা বলতে পারি দেশের রন্ধে রন্ধে শিরা উপশিরায় পৌঁছে গিয়েছে দুর্নীতি। আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে শিক্ষার্থীরা যে কালীগঞ্জ টু সাতক্ষীরার যে মহাসড়ক, এই মহাসড়কটি তারা ইতিমধ্যে আটকে দিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি। আপনারা আমার পিছনে এখান থেকে দেখতে পাচ্ছেন তোফায়েলের পদত্যাগ চাই, এক দফা এক দাবি। এই তোফায়েল হচ্ছেন এই যে নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ। তো ওনার আমরা যেটুকু জানতে পেরেছি, এখানে এসে অনুসন্ধান করে বুঝতে পেরেছি যে 44 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। উনি নিয়োগ বাণিজ্য করেছেন এবং আমরা সেই ফুটেজগুলো কালেকশন করেছি, কথা বলার চেষ্টা করছি। ভাই, আপনারা কথা বলতে চাই, এইখানে যে আপনারা অবস্থান করছেন, আপনাদের দাবিটা কি, কোন দাবিটা আমাদের একটু বলবেন? আমাদের জাস্ট একটাই দাবি, আর সেটা হলো আমাদের প্রিন্সিপালের পদত্যাগ। আমরা 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। উনি আমাদের কোনো কথা সাড়া দিচ্ছিল না। আজ 3 দিন ধরে 72 ঘন্টা আলটিমেটাম শেষে আমরা রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। আমাদের একটাই দাবি, সেটা আমাদের প্রিন্সিপালের পদত্যাগ। উনি একজন দুর্নীতিবাজ এবং নিয়োগ ব্যবসায়ী। উনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এখান থেকে কিছুদিন আগে উনি 51 লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। আমরা এর প্রতিবাদ করার জন্য এই রাস্তা ব্লক করছি। আমরা এখানে নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজে ল্যাব সহকারী রসায়ন বিজ্ঞান পদে আমি এখানে চাকরি করি। আর আমি এখানে পরীক্ষার মাধ্যমে আর কি নিয়োগপ্রাপ্ত হই। আমি এখানে ফার্স্ট হই পরীক্ষায়। তারপরে স্যার আমাকে বলে যে এখানে বেসরকারি প্রতিষ্ঠান এটা। আমি যদিও স্কুলে মানে কলেজের একজন স্টুডেন্ট, তো স্যার আমাকে বলে যে এখানে উন্নয়ন করবার জন্য এখানে কিছু মানে করতে হয় আর কি, টাকা দিতে হয়, ডোনেশন হিসেবে যেটা। তো আমি সেই লোকটা আমার কাছ থেকে আমাদের 11 লাখ টাকা দিয়েছেন এবং আমাকে এটা বলা হয়েছিল যে কলেজের যে গেটটা এবং নতুন বিল্ডিং হচ্ছে এটা আমাদের টাকায় হবে। তো সেটা এখনো পর্যন্ত জানতাম, কিন্তু বর্তমান পরিস্থিতি জানতেছে আসলে সেটা আমাদের টাকা দিয়ে খরচ হয়নি। তো এই বিষয়টা আমাদের জন্য খুব কষ্টদায়ক যে আমাদের টাকাটা। যাই হোক, আপনার টাকা কি আপনার যে প্রিন্সিপাল যে অধ্যক্ষ তিনি একাই কি আসলে খেয়েছেন? এখন সেটা মানে জানতে পারছি না। আমার টাকাটা তো ওনার কাছে দিছি, এখন আমাদের তো আর ভিতরে খবর নেওয়া সম্ভব না। আসসালামু আলাইকুম, আমি লামিয়া খাতুন, নলতা আহসানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের উদ্ভিদ ও বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী। তো আমি এই কলেজেরই স্টুডেন্ট। আমি যোগদানের পরে কলেজের উন্নয়ন কল্পে তোফায়েল স্যারের কাছে 11 লক্ষ টাকা, যাতে কলেজের উন্নয়নটা সমৃদ্ধি হয়, এই কল্পে টাকাটা দিয়েছিলাম। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, এখানে এসে জানতে পারলাম যে এই টাকাটা কলেজ উন্নয়নে খরচ হয়নি, এটা সম্পূর্ণ তোফায়েল স্যারের অ্যাকাউন্টে গেছে। আমি সুদীপ্ত সরকার, আমি নলতা আহসানিয়া রেসিডেন্সিয়াল কলেজে আইসিটি ল্যাব অ্যাসিস্ট্যান্ট চাকরি। আমি চাকরি পাওয়ার পরে আমি এখানে আমার নিজের আমার কলেজে কিছু বিল্ডিং নাই বা রেসিডেন্সিয়াল ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান সাবজেক্টের ব্যবসা হতো। আমি এখানে চাকরির পর আমাকে বলা হলো কলেজ উন্নয়ন কল্পে প্রত্যেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী ডোনেশন দেয়, সেরূপভাবে আমাকেও বলা হয়েছিল। তো আমি সার্বিক দিক দিয়ে চিন্তা করে দেখলাম এই কলেজের অনেক উন্নয়ন দরকার। আমাকে বলা হয়েছিল আমাদের কলেজের অপোজিটে একটা বিল্ডিং হবে, গেট হবে, পার্ক তৈরি হবে। এগুলো উন্নয়নের জন্য আমাকে টাকার কথা বলা হয়েছিল। আমি আমার কলেজ উন্নয়নের লক্ষ্যে, যেহেতু এখানে আমি কর্মসংস্থানে যুক্ত আছি, এজন্য আমি 11 লক্ষ টাকা কলেজে দান করেছিলাম। কিন্তু পরবর্তীতে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে জানতে পারলাম যে আমার টাকা কলেজের কোনো ফান্ডে জমা হয়নি, বরং তোফায়েল আহমেদ স্যারের একাই তিনি ভোগ করেছেন, এমনটি জানতে